এক হাঁটু জলের পর আজ সবুজে সবুজ। হ্যাঁ দাদা, হ্যাঁ বন্ধু, আজ থেকে 5 দিন আগে সকালবেলা এই জমিতে সেচের জল দিয়েছিলাম। সেচের জল দেওয়ার পর সাধারণত চারিদিকে এই জল ধরে রাখার জন্য বাঁধন দেওয়া হয়। ঠিক সেইভাবে বাঁধন দিয়ে আমি বাড়ি চলে যাই। ওই দিনকে ঠিক বিকালবেলা 3টে নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়। যেহেতু এই জমিতে সার দিয়ে গোড়ায় মাটি দেওয়া ছিল, তারপরে আমি সেচ দিয়েছি, এবার আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি হলো। মাথায় খুব টেনশান। বৃষ্টি থেমে গেল, আমি মাঠে এলাম। এসে দেখলাম এই জমিতে এই যে ড্রেনগুলো দেখা যাচ্ছে, এই ড্রেনগুলোই প্রচুর জল বেঁধে আছে। এই জমিটা পুরো সাদা সাদা হয়ে গেছে জলে, এত জল। তারপর এই যে ড্রেন, প্রত্যেকটা ড্রেনের মুখ বাঁধা ছিল। তো আমি সেচ দিয়েছি, এতে সার দেওয়া আছে, এই জন্যে ওই সার জল মাটিতে বসার দরকার। সেই কারণে এই সমস্ত মুখ এইভাবে বাঁধা ছিল। তা আমি প্রত্যেক 4টে ভাটি অন্তর এরকম কাটিয়ে দিয়েছি। প্রত্যেক 4টে ভাটি অন্তর, এই যে 4টে ভাটি পরে আবার একটা কাটানো আছে। এইভাবে প্রত্যেকটা 4টে ভাটি অন্তর কাটিয়ে এই জলগুলো আস্তে আস্তে এই ড্রেন দিয়ে ঠিক এই জায়গা দিয়ে বের করে দিই। এই সোজা বিল আছে নিচে, এই জলগুলো বিলে চলে যায়। জল বেরিয়ে গেলে কি হবে, টেনশান আমার তখনও যায়নি। কারণ জল আমি এখন কাটিয়ে দিলাম, সেই জল বেরিয়ে গেল। এই জমিতে সার দেওয়া ছিল, সেই সারের অ্যাকশান করতে পারে। পরবর্তী দিনে এই ফুলের কি অবস্থা হবে সেটা তো আর এক্ষুনি বোঝা যাবে না, জানা যাবে না। সেটা জানতে গেলে কয়েকটা দিন সময় দিতে হবে। আজ 5 দিন অতিক্রম হয়ে গেছে, জমিতে এলাম। জমি এখন সম্পূর্ণ প্রায় জমুখী। আমি জমিটা ঘুরে ঘুরে মোটামুটি পর্যবেক্ষণ করে দেখলাম, আপাতত গাছ আমার চিন্তামুক্ত। এই গাছ আর মরবে না। যদি মরার হতো এতদিন এই গাছ ঢুলে পড়ত। আর পর্যবেক্ষণ করে যেটা দেখলাম, গাছ প্রচুর পরিমাণে শিকড় ছেড়ে দিয়েছে, নতুন জাল শিকড় ছেড়ে দিয়েছে। সুতরাং ওদের আর কোনো অসুবিধে নেই। এই যে সাদা, অসংখ্য সাদা শিকড় ছেড়ে দিয়েছে। আমার যে টেনশানটা হচ্ছিল, সে টেনশান সম্পূর্ণ মুক্ত, কেটে গেছে। সবুজে আর সবুজ। নতুন গাছ এখনও ধরন আসেনি, সবে একটা দুটো গাছে ফুল এসেছে।
প্রথম ফুল আজকে তুলব আমার বউয়ের জন্যে, তার চুলের খোপায় গুজে দেবো। আমার এই ফুলের জমি কেমন দেখতে লাগছে কমেন্টে জানাবেন। আর কোন কোন চাষের ভিডিও বা কেমন ভিডিও হলে আপনাদের ভালো লাগবে জানাবেন কমেন্টে।